শেখ হাসিনা বিদেশে বসে দেশ বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে ছাত্র জনতা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। গতকাল রাত ৮টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিতে ঢুকে ভাঙচুর করে। ভবনের ৩ তলায় আগুন দেওয়া হয়। এদেশের মাটি থেকে স্বৈরাচার ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন বিপুল সংখ্যক বিক্ষোভকারী। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। বুলডোজার দিয়ে ভাঙা হয় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনটি। ছাত্র জনতার কাছে এটি ছিল পতিত স্বৈরাচার হাসিনার প্রতিচ্ছবি। বাংলাদেশে যাতে কোনো রাষ্ট্রপ্রধান ফ্যাসিস্ট না হয় সেজন্যই ছাত্র জনতা গুড়িয়ে দেয় এই ভবনটি। এর আগে বুধবার রাত ৮টা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দুটি ভবনে প্রথমে ভাঙচুর, পরে আগুন দেয়া হয়। রাত ৮টার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি গিয়ে ৩২ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয়, পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু হয়। রাত ৮টা ৪০ ভবনের ৩য় তলায় একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত ৯:১টার দিকে লাঠিসোঁটা দিয়ে বাড়িটির দেয়াল ভাঙা শুরু হয়। ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেয় তাহলে এর পরিণাম ভালো হবে না। আমরা আজকে ৩২ নম্বর ধরেছি, কালকে টুঙ্গিপাড়া ধরবো। আমাদের ওয়াসিম সাইদ মুগ্ধদের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। সেই ফ্যাসিস্টরা যখন আবার ষড়যন্ত্র করে তখন ছাত্র জনতার রক্ত আবার গরম হয়ে গিয়েছে। তারা মনে করছে যে এর বিরুদ্ধে প্রতিরোধ করা উচিত। এই ৩২ নম্বর থেকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশে আর আওয়ামী লীগের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। কয়েকশো মানুষ বাড়ির ভেতরে ঢুকে যেভাবে পেরেছেন বাড়ির বিভিন্ন অংশ ভাঙার চেষ্টা করেন। তাদের যত সিম্বল আছে সবকিছু আমরা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, কারণ এই গণহত্যাকারী যেন বাংলাদেশে কোনো স্থান না পায়। বাংলাদেশ থেকে যে মুজিববাদী যে ধর্ম ছিল এটাকে আমরা নিচ্ছিন্ন করার জন্য এটাকে মুছে দিতে আসছি। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ২৪-এর বিপ্লবী ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ঘোষণাও করা হয়। এই বাড়িটা হচ্ছে ফ্যাসিবাদের টুলস। আমরা নিছক একটা বিল্ডিং ভাঙতে আসি নাই, আমরা ফ্যাসিবাদের টুলস ভাঙতে আসি। সে দিল্লিতে বসে ভাষণ দিবে, আমরা এখানে মুজিবের ভাষা ভেঙে এখানে উদযাপন করব। বিভিন্ন দল যারা আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করতেছে, বিভিন্নভাবে আওয়ামী লীগ আনতে চাইতেছে, এটা তাদের প্রতি অ্যালার্মিং যে ৩৬ জুলাই স্টিল এক্সিস্ট। ইট ইজ নট এন্ড, ইট ইজ নেভার এন্ডিং। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।